হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আর বহু বহু দিন বাদে তোমাদের রিকোয়েস্টের একটা ভিডিও, তোমাদের অনেক অনেক ভালোবাসার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। অনেক দিন বাদে একটা লং ভিডিও নিয়ে এসেছি। মেন কথা, অনেক দিন বাদে। তো আশা করছি তোমরা আমাকে অনেক ভালোবাসা দেবে, ভিডিওটায় অনেক সাপোর্ট পাবো, অনেক 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 তোমাদের থেকে আমি আবার আগের মতন সেরকম ভালোবাসা পাবো। তো চলো, ভিডিওটা শুরু করে দিয়েছি। আর তোমরা দেখতে থাকো। বেশি তো মিনিটের ভিডিও না, 5 মিনিট 44 সেকেন্ড। আশা করছি বৌদির এতদিন তো শর্ট ভিডিও দেখেছো, ওই লং ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে, কারণ তোমাদেরই এটা আবদারের ভিডিও। তোমরা বহুদিন ধরে বলেছো বৌদি, অনেক দিন হয়ে গেছে শাড়ি ড্রপিংয়ের ভিডিও দাও না, শাড়ি ড্রপিংয়ের ভিডিও দাও না। তো ফাইনালি আজকে আমি শাড়ি ড্রপিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, তোমাদের জন্য, একমাত্র তোমাদের রিকোয়েস্টের জন্য। তো চলো, আমার তো সকালবেলা মোটামুটি সব কাজ বাজ সারা হয়ে গেছে। ছেলেকে স্কুল পাঠিয়ে দিয়ে এখন স্নান টান করে, রান্নাবান্না করে সেরে, স্নান টান সেরে এখন ড্রেস চেঞ্জ শাড়ি পরছি। তো দেখতেই পাচ্ছ কেমন লাগছে এই কমিউনিকেশানটা। কারণ অর্ধেক শাড়ি ব্লাউজ সব ভেতরে ঢোকানো আছে, সেগুলো আর এখন বের করছি না। কারণ তোমরা দেখতেই পেয়েছো আমি কীভাবে আছি, কীভাবে থাকছি, কোন জায়গায় আছি। এই জায়গার মধ্যেই শোয়া, এই জায়গার মধ্যেই এইটুখানি ঘরে, রান্নাঘরের মধ্যেই বসা, খাওয়া দাওয়া যাবতীয় সব কিছু। খুব অসুবিধার মধ্যে আছে, কিন্তু কিছু করার নেই। কী আর করবো বলো। এই কি, হয়তো বাপের বাড়ির কাছাকাছি হলে হয়তো বাপের বাড়ি যেতে পারতাম, যে থেকে করতে পারতাম, কিন্তু সেটাও তো আমার কপালে নেই। আর সত্যি কথা কি, আমাকে হেল্প করার মতনও আমার পাশে কেউ নেই, যে মানে একটা অসুবিধায়, মানে এই দেখতেই পেয়েছো, তোমাদের দেখিয়েছি ঘরের সামনে কত বড় একটা মানে এই হয়েছে, ভাঙা হয়েছে ঘরের মেঝেটা, কত বড় একটা করা হয়েছে। তো সেই জায়গাটার থেকে যাওয়া আসা করাতে খুবই কষ্ট হয় সত্যি। সকালবেলা উঠে একজোট, আর কারো বাড়ি যদি শুতে যাও তো সেখানটাতে কতটা অসুবিধা হয় তোমরা নিজেরা আশা করি বুঝতেই পারছো। নিজের ঘর দুয়ার একবার গুছিয়ে খুবই, মানে খুবই প্রবলেম হচ্ছে, কিন্তু কি করবো বলো। তার মধ্যে কদিন হলে না আমার শরীরটা যেন ঠিকঠাক চলছে না, বুঝতে পারছি না কেন, কি ব্যাপার, কি হয়েছে। আবার কি আগের মতনই সেই জিনিসগুলো বেড়েছে নাকি, থাইরয়েডটা কি, ইউরিক অ্যাসিড নাকি, মানে আমার যেটা লিভার বড় হয়ে গেছিলো, লিভারে ফ্যাট জমে গেছিলো যেটা, সেটা হয়েছে নাকি বুঝতে পারছি না। কারণ বুকে খুব ব্যথা করছে কদিন ধরে, গাড়ি চালালেও না খুব কষ্ট হচ্ছে। তো সত্যি কথা কি, তোমাদের সঙ্গে তাও তোমাদের সাথে বলি দু একটা কথা মনে, কারণ মনের কথা খুলে বললেও অনেকে না বোঝে না। প্রথমত কথা, খুলে বলার মতন সেরকম লোক নেই, আর যদিও বা কাউকে বলি তারা ইয়ার্কি ভেবে উড়িয়ে দেয়, না কি করে, না কি বুঝতে চাই না। তো যাই হোক, সেই জন্যই তোমাদের সঙ্গে অনেক সময় মনের কথা খুলে বলে ফেলি। তো ওই জন্য আর না শরীরটা মানে দিচ্ছে না, যেন একটুতেই যেন হাঁপিয়ে উঠছি। কী আর করবো বলো। ছেলেকে একবার সকালবেলা টিউশন দিয়ে আসা, আর মিস্ত্রিদের খাবার দেওয়া, নিজের খাবার বানানো, ছেলেকে খাবার বানিয়ে টিফিন করে দিয়ে স্কুল পাঠানো, আবার স্কুল থেকে নিয়ে আসা, আবার টিউশনে দিয়ে আসা, এইসব করতে করতে, বাজার হাট যাবতীয় করতে করতে না মানে হাঁপিয়ে উঠছি। তার মধ্যে তোমরা জানো আমার রীতিমতন অনেকগুলো অপারেশন আছে, তাতেও যেন আরও সঙ্গে সঙ্গে তো সত্যি কথা কি, বয়সও দিনকে দিন বাড়ছে, বয়স তো আর কমছে না। তো সব মিলিয়ে গুছিয়ে অনেকটা কাহিল হয়ে গেছি। আগে তোমাদের এত লং ভিডিও দিতাম, এখন ভিডিও শ্যুট করার টাইমই পাচ্ছি না সেইভাবে, যে তোমাদের সাথে শ্যুট করে তোমাদের সঙ্গে শেয়ার করব। যতটা পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি, কী আর করবো বলো। তো যাই হোক, দেখি, ভাবছি ছেলেটাকে না টোটো করে দেবো। টোটো করে দিলে একটু হয়তো ছেলেটাকে স্কুলে দিয়ে আসা নিয়ে আসার জন্য কেউ একটু করে দিলে হয়তো একটু রিলিফ পাবো। দেখা যাক কী হয়, চেষ্টা তো করছি, সেরকমই একটা ইচ্ছেও আছে। এবার সবথেকে বড় কথা কি, তারপর একটা পেমেন্টেরও তো ব্যাপার আছে। কি হয় জানি না, তোমার যদি ভালোবাসা সাপোর্ট দাও তাহলে হয়তো আস্তে আস্তে সেগুলো করতে পারো। তোমাদের ভালোবাসা আর সাপোর্টের আমার খুব দরকার। তোমাদের আমি প্রথম থেকে বলে এসেছি, আর এখনও বলছি, প্লিজ বৌদিকে আগে যেরকম ভালোবাসা সাপোর্ট দিয়েছো সেরকম দাও। অবশ্যই বৌদি ও সময়, একটু সময় করে নিতে পারলে তোমাদের আবার আগের মতন লং ভিডিও বড় বড় দিতে থাকবে। তো চলো, অনেক ভক করে ফেললাম। স্নান করে শাড়িটাই তো পরা হয়ে গেছে, আর চুলে না প্রচণ্ড রাফ হয়ে রয়েছে, বিশ্বাস করো। এতটা চুল রাফ হয়ে রয়েছে না বলার মতন না। কারণ বাড়িতে কাজ হচ্ছে, ধুলো, দেয়াল কাটছে, করছে, সেগুলো ধুলোতে মাথা পুরো মনে হচ্ছে আঠা হয়ে রয়েছে।
তাই আর শ্যাম্পু করলাম না। আজ প্রায় 2-3 দিন বাদে মাথায় চিরুনি দিলাম। আজকে চুলটা একটু ভিজিয়েছি বলে ওই জন্য আরও বেশি করে চিরুনিটা দিতে পারলাম। যাই হোক, চুল টুল আঁচড়ে চলে এসেছি। এখন যাব ছেলেকে আনতে, নিয়ে এসে তারপর খাওয়া দাওয়া করব। আর এখন বাজে প্রায় 2টোর কাছে, 2টো বাজতে 5 মিনিট না 10 মিনিট বাকি এরকম। এরপরে দেখলাম বোনের ফোন এসছে, তো চলো প্রথমে ভাবলাম হয়ে গেছে, তারপরে দেখলাম এই মা সিঁদুরটা পরা হয়নি, তাই আবার তোমাদের সাথে সিঁদুরটা পরাটা শেয়ার করলাম। তো আমাকে আজকে ফাইনাল লুকটায় কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে আরও তোমাদের সঙ্গে এরকম অনেক অনেক ভিডিও শেয়ার করব। কিন্তু ফার্স্ট তোমাদের ভালোবাসা চাই, ভালোবাসা না দিলে কিন্তু শেয়ার আর ভিডিও করব না, বুঝতে পারলে? তো এবার তোমাদের উপর দায়িত্ব দিলাম। তো চলো টাটা, বাই বাই।